খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা তিনজন। কয়জন? এটাকে আরবিতে বলে তাসলিফ, ইংরেজিতে বলে ট্রিনিটি, বাংলায় বলে ত্রিত্ববাদ। খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী, আর আমরা কয় খোদায় বিশ্বাসী? এক খোদা। খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু, ঈসা আলাইহিস সালাম হচ্ছে দ্য সন অফ গড, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ পড়েন। আবার জিব্রাইল আলাইহিস সালামকেও আরেক খোদা মানে, তারা ওনাকে বলে দ্য হোলি স্পিরিট। কিন্তু আমরা বলি কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চায় কার কাছে? আল্লাহ চায় কার কাছে? হ্যাঁ, আল্লাহ কারো কাছে চায় না। এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায়? আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কি কারো কাছে ঠেকা? এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির। আমরা কি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হলা ফকির, তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও, কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না। আমরা সবাই ফকির। আমরা কি? তাহলে ধনী কে? চিল্লায় বলেন ধনী কে? উনি কারো কাছে হাত পাততে হয় না, সবাই ওনার কাছে হাত পাতে। এজন্য আমরা ফকির, উনি হচ্ছেন ধনী। এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে, অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? ছেলে হয় না, চাইবেন কার কাছে? মেয়ে হয় না, চাইবেন কার কাছে? না দুর্গার কাছে, সরস্বতী, খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সহজটা ধুয়ে আমরা কত দিকে দৌড়াই। এক মসজিদে যে সেজদায় পড়ে কাঁদলেই আল্লাহ মনের সব বাসনা পূরণ করে দেয়, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন বিপদে পড়লে, যদিও বিপদটা ছোট হয়, আল্লাহর কাছে চাও। বিশ্বনবী বলতেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছেড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে চাইবা কার কাছে? পায়ের জুতা ছিঁড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে যাই? আল্লাহর কাছে বলে যায়। মুচির দোকানে যাই না? তো বিষ্ণু বলেন মুচির দোকানে যাওয়ার আগে একবার আল্লাহর কাছে চাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর তিনি অনেক আজকার পড়তেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা। সকাল সন্ধ্যার এই জিকিরগুলো পড়ে উনি ওনার জিহ্বাটারে সিক্ত করে রাখতেন। আমাদের সময়ই হয় না, আমরা নামাজের পরে আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, সব শেষ। কোনো তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই। বিষ্ণুনবী এটা করতেন না, তাসবিহ পড়তেন। তো বিষ্ণুনবী প্রায় দেখতেন এক সাহাবী সালাম ফিরানোর পরে দেয় দৌড়। বিষ্ণুনবী একদিন বলে এই বসো, দৌড়াও কেন? কাজ আছে। বিষ্ণুনবী বললেন আরে তাসবিহ পড়ে, এটা বড় কাজ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে কি চাবো? আমার তো চাওয়ার কিছু নাই। বিষ্ণুনবী বললেন লবণ চাও, লবণ, নুন চাও, এটা নুন। লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিপদে আপদে কার কাছে যাব? ছেলে হয় না, কে দিবে? মেয়ে নাই, কে দিবে? ছেলে মেয়ে দুইটাই লাগবে, কে দিবে? আবার দেখেন কাউরে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আছে না নাই? তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। আর এর বিপরীত যদি করেন তাহলে সব শেষ। আল্লাহ শিরক থেকে তুমি আমাদের বাঁচাও। সবাই পড়েন আমিন। আপনাদের কি শীতে ধরছে? কষ্ট হচ্ছে? আপনাদের সাউন্ডের ভলিউম এত কম কেন? হ্যাঁ, লক্ষ্মীপুর খাবারের লোকদের সাউন্ডের ভলিউম খুব কম, ভলিউম বাড়াইতে চায় না। সাউন্ড বাড়াইতে হবে, তাহলেই না কথা ইন্টারঅ্যাক্টিভ হয়। আমি কথা বলবো, আপনারা শুধু শুনবেন, এই বক্তব্য আমি করি না। আমি ইন্টারঅ্যাক্টিভ বক্তব্য করি, আমিও বলি, আমার শ্রোতারাও আমার সাথে কথা কয়। আলহামদুলিল্লাহ পড়েন।
তো শেষ পর্যন্ত আমি যখন জিজ্ঞেস করব আপনাদেরকে উত্তর করতে হবে বাঘের বাচ্চার মতো। মুমিন তো এরকম ঝিমায় ঝিমায় উত্তর দেয় না। মুমিন ইমানের তেজদীপ্ত বলে বলিয়ান হয়ে ওঠে, ঠিক কিনা? মুমিন জ্বলে ওঠে আপন শক্তিতে, আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, আছে না নাই? যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান বোঝে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? তো ইমানের বলে বলিয়ান হতে হবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। রবির স্লোগান না? কথাটা ভালো, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। তো এই জন্য ইমানদারের আওয়াজ হবে খুব বুলন্দ আওয়াজ। আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে আকাশ বাতাস চন্দ্র ভেদ করে এই আওয়াজ আল্লাহর আরশে যে ধাক্কা লাগতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এই শেষ পর্যন্ত এরকম বাঘের বাচ্চার মতো আওয়াজ করতে হবে। পারা যাবে না? ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আবার ডাকেন, বলেন ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ডাকলেই তিনি সাড়া দেয়, ডাকলেই। তবে ডাকার মতো ডাকতে হয়, ঠিক কিনা? ডাকার মতো ডাকলে তিনি সাড়া দেয়। সাড়া দেওয়ার জন্য তিনি বসে আছে 24/7, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন তিনি বসে আছে যে বান্দারা আমাকে ডাকে না কেন? ডাকলেই তিনি ডাকে সাড়া দেয়। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আজকের এই জামায়াত হওয়াটা, এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আজকে যেন আমরা কিছু শিখে যেতে পারি কোরআন থেকে, এবং সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা যেন জান্নাতের উপযুক্ত হতে পারি। আওয়াজ করে পড়েন আমিন। লক্ষ্মীপুর দৌলত খা বাড়ি কসবা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআনের মাহফিল 8ই জানুয়ারি। সম্মানিত সুধী, আমি পবিত্র কালামুল্লাহ মাজিদের একটা সূরা থেকে তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। কি নাম? ভলিউম আবার কমে গেছে। সূরার নাম
আরো জোরে, সূরাতুল মুমিনুন। সবাই বলতে হবে, বলেন তো সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। ভলিউম ঠিকই আছে, কষ্ট করে বাইর করতে হয়। সূরাতুল মুমিনুন। আমি সবসময় বলি, আমি যখন আলোচনা করি আমি মনে করি ক্লাস, তো ক্লাস যদি হয় এরা কারা? ছাত্র। তো ছাত্র যদি উত্তর না দেয় ঝামেলা আছে না নাই? উত্তর করতে হবে, তাহলে আলোচনাটা ইন্টারঅ্যাক্টিভ হবে, কিছু আমরা শিখে যেতে পারবো। আমরা আজকে যা শুনবো আমলের নিয়তে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। যা শুনবো নিয়ে যাওয়ার নিয়তে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। যা শুনবো আমার আখিরাতটারে সুন্দর করার নিয়তে শুনবো, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। আমরা আজকে কথা শুনবো সূরাতুল মুমিনুন থেকে। কোত্থেকে? সবাই বলেন কোন সূরা? আমরা হচ্ছি আল মুমিনুন, মানে বিশ্বাসী। আমরা কি? বিশ্বাসী। মুমিনুন, আমরা যে মুমিন, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ নাই। তো আমাদের নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করলেন। আবার মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন। এই কাফেরদের নামে তো সূরা নাই না কোরআনে? আছে। কি নাম? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর ব্যালেন্সটা দেখেন, শুধু মুমিনদের নামে সূরা দিলেন না, মুমিনদের নামে তো দিলেনই, আবার কাফিরদের নামেও দিলেন। সুবহানাল্লাহ। আবার মুমিন আর কাফেরের মাঝখানে আর একটা দল আছে, মুমিনও না কাফেরও না। মুমিনও না কাফেরও না, এদের ভিতরে এক, বাইরে আরেক, এদেরকে চিনা বড় দায়। এরা সব সময় দোদুল্যমান, এরা এদিকেও আছে ওদিকেও আছে। যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে। এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল মারে, আবার ওই সরকার আসলে 11 তেল মারে। এখন অবশ্য এত সুযোগ নাই, এখন আমগো সরকার একটা। কথা কন। আগে কখনো যাইতো এইদিকে, আবার যাইতো এদিকে, এখন সব সময় একদিকে। আছে না নাই? ভালো চলুক, শান্তিতে চলুক, হ্যাঁ, দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক, আমরা এটা চাই। আমরা সাধারণ মানুষ এত রাজনীতির প্যাচগোছ বুঝি না। আমরা চাই শান্তি। আমরা চাই কি? আমরা চাই দুবেলা দুমুঠো ভাত, আমাদের সিকিউরিটি, আমাদের নিরাপত্তা, আমাদের ইসলাম। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। আমরা চাই আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক, আমার নবীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই আমার এই কোরআনের ব্যাপারে কথা বলার স্পর্ধা যেন কারো কলিজায় না হয়। জোরে কোন ঠিক কিনা? সাধারণ জনগণ হিসেবে এতটুকু চাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা নেত্রীদের কাছে আমরা শুধু এটাই চাই। তো আল্লাহ বললেন, গোলাম মুমিনদের নামে সূরা দিলাম সূরাতুল মুমিনুন। আবার কাফিরদের নামে সূরা দিলাম সূরাতুল কাফিরুন। আবার মাঝামাঝি একটা দল আছে, এরা মুমিন না, এরা কাফির না, এরা মুযাবযাবিন। এরা দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, তাদের অবস্থা ওই রকম। এরা এদিকেও আছে ওদিকেও আছে, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বাদার। আছে না নাই? নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। এদের উপরে ফিটফাট, ভিতরে গেছেন সদরঘাটে? মুখস্থ কয় খালি, দেখেন নাই সদরঘাটে গেছেন? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? তো এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে এদিকেও না ওদিকেও না, ভিতরে এক বাইরে আরেক। তার নাম মধু হই হই বিষ হাবাইলা। কয় মধু, কয় কি? আসলে এটা কি? এটা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের নাম আল্লাহ একটা সূরা দিল। কি নাম সূরার? সূরাতুল মুনাফিকুন। দেখেন কোরআনের ব্যালেন্স কত সুন্দর। আল্লাহ বললেন মুমিনদের নামে সূরা দিলাম, কাফিরদের নামেও সূরা দিলাম। আবার মুমিনও না কাফিরও না, মাঝামাঝি একটা ওই দলের নামেও সূরা দিলাম সূরাতুল মুনাফিকুন। সুবহানাল্লাহ। আমরা মুনাফিক হতে চাই না, চাই কি হইতে চান? মুমিন যে হইতে চায় এটাও কইতে পারে না, জোর নাই। কি হতে চাই আমরা? মুমিন হতে চাই। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমরা ইমানের জীবন চাই, ইমানের মৃত্যু চাই, আমরা শাহাদাতের তামান্না চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। বিষ্ণুই বলেন যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মুমিন হতে পারে। আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়ে মারা যায়, শহীদদের কাতারে কিয়ামতের দিন তারে দাঁড় করাইয়া দিবে কে? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই। সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি হারামি রাসূলিক। ও আল্লাহ আপনি আমার শাহাদাতের মৃত্যু দেন, আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দেন। ওনার দোয়া কবুল করে নিয়েছে কে? উনি অ্যাসাসিনেটেড হয়েছেন, আত্মাইর আঘাতে উনি নিহত হয়েছেন। আর ওনার কবরটা আছে বিশ্বনবী, তার পাশে আবু বকর, তার পাশে ওমরে ফারুক শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে ডেকে লও মাবুদ আল্লাহ, রওজা পাকের কিনারে। ঠিক কিনা? ডেকে লও রাসূল আল্লাহ না, ডেকে লও মাবুদ আল্লাহ। কারণ রাসূল আপনাকে দিদার দিতে পারে না, দিদার দিবে কে? বিশ্বনবীর স্বপ্নে দেখা অনেক বড় নিয়ামত, চাইলে এই বিশ্বনবীর স্বপন যোগে দেখা যায় না। আল্লাহ যারে এই নিয়ামত দিতে চায় তারে দেয়, সবাইরে আল্লাহ দেয়। এজন্য এই নিয়ামতটাও বিশ্বনবীর কাছে চাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? আল্লাহ আপনারে দিদার দিবে কি দিবে না এটা আল্লাহর চয়েস। বিশ্বনবী এসে আপনারে দিদার দিতে পারে না, আল্লাহর হুকুম না হলে বিশ্বনবীও দিদার দেন না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই, আমরা আল্লাহর কাছে ঈমানের মৃত্যু চাই। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। দেখেন কোরআনের ব্যালেন্স। মুমিনদের নামে একটা সূরা, কাফিরদের নামে, আবার মুনাফিকদের নামে, পুরুষদের নামেও সূরা আছে, আবার নারীদের নামেও সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের নামেও সূরা আছে, জিনদের নামেও সূরা আছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো তারই ধারাবাহিকতায় আল কোরআন আল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুন থেকে আজকে আমরা কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছে। কয়টা? 7টা। মাত্র কয়টা? এই 7টা গুণ যদি কোনো মুমিন ধারণ করতে পারে নিজের মধ্যে, বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, ওই ব্যক্তিগুলো জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সূরাতুল মুমিনুন এটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড। আমরা বলি শানে নুজুল বা সাবাবে নুজুল। কখন নাজিল হলো? এটা মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। বিশ্বনবীর জীবনে 2টা পর্ব, 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ইনিংস বুঝেন তো? ছেলে পেলে ক্রিকেট খেলে খুব, ইনিংস বললে সহজে বোঝে। একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। এটা মাক্কি ইনিংসের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। তিরমিজিতে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলে হাদিসটা এসেছে। হাদিসের বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক, তিনি বলেন আমরা বিশ্বনবীর পাশে বসে আছি, হঠাৎ দেখি মৌমাছির ভনভন ভনভন শব্দ। ডানে বায়ে আমরা মৌমাছি খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। সুবহানাল্লাহ পড়েন।
ওমরে ফারুক বর্ণনা করেন, সুনানে তিরমিজির হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। ওমরে ফারুক বলেন, সাহাবাদের সাথে বিশ্বনবী একদিন বসা ছিলেন, আমরা হঠাৎ করে মৌমাছির আওয়াজ শুনতে পেলাম। ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোথাও কোনো মৌমাছি নাই। আমার আর বুঝতে দেরি হলো না, তাহলে এটা মৌমাছি না, বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করছে কে? বিশ্বনবীর কাছে 7টা প্রক্রিয়ায় কোরআনের আয়াত নাজিল হতো। আমরা এই যে একটা কিতাবের ভিতরে কোরআন পেয়ে গেছি, কি সুন্দর 30 পারা। বিশ্বনবীর কাছে কি আল্লাহ তাআলা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল? কথা কর। 23 বছরের লম্বা ডিউরেশনে, 23 বছরের লম্বা সময়ে, নাজমান নাজমান ইয়ানি কালিলান কালিলান, অল্প অল্প করে, হাসবা হাওয়াইজিল বাশার, মানব জাতির প্রয়োজন অনুসারে, কোনদিন 1 আয়াত, কোনদিন 10 আয়াত, কোনদিন 5 আয়াত, এভাবে করে করে 23 বছরের লম্বা জিন্দেগিতে আল্লাহ পুরো কোরআনটা বিশ্বনবীর উপর নাজিল করেছে। বিশ্বনবীর কাছে এই যে কোরআন নাজিল হতো, এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে। সহিহ হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায়। 1 নাম্বার প্রক্রিয়া, মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে? ঘন্টা চিনেন না? এদিকে হাই স্কুল আছে লক্ষ্মীপুরে, আছে? এই হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজায় না? ঘন্টা বাজালে কি হয়? আওয়াজ হয়। বিশ্বনবী বলেন, ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আলামিন আমার কাছে কোরআন পাঠাতো। এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরআন আসতো, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন। সুবহানাল্লাহ, কি মজার কোরআন আমরা পাইছি, খুলি আর পড়ি। বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন। শীতের রাতে, কনকনে শীতের রাতে এই কোরআনকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন। এই হলো একটা প্রক্রিয়া, ঘন্টার মতো কোরআন আসতো। 2 নাম্বার প্রক্রিয়া, মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই কোরআন পাঠিয়ে দিতেন। বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই। মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন, কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে? জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে? আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই, পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে। নবী কথা বলে, আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহী করেছেন, বিশ্বনবী রিসিভ করেছেন। গেল 2 পদ্ধতি। 3 নাম্বার, ফিল মানাম, স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহী পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই, সব জাগ্রত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে নিজের সূরতে ওহী নিয়ে আসতেন। 2 বার বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে নিজের সূরাতে দেখেছিলেন। 1 দেখেছিলেন হেরা গুহায়, 2 দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। সাইয়েদনা জিবরাইলের সূরাতে যখন সাইয়েদনা জিবরাইল কোরআন নিয়ে আসতেন, তখনও বিশ্বনবী ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে, বিসূরাতিন নাস ইয়াতামাসসালু লাহু আল মালাকু রাজুলান। সাইয়েদনা জিবরাইল ওনার নিজের সূরাতে আসতো না, মানুষের সূরাতে আসতো। বিশ্বনবী বলতেন, এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো, কারণ মানুষ দেখা যাইতেছে, মানুষ কয় আর মানুষ শোনে, রিসিভ করতে বড় মজা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে, মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল, মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনভন ভনভন গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আসলে গুনগুন না, কোরআন নাজিল করে কে? সাইয়েদনা ওমরে ফারুক বললেন, হঠাৎ আমরা ভনভন শব্দ দেখতে পেলাম, তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন। হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন। তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন, ও সাহাবীরা শোনো, এইমাত্র কোরআনের 10টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। আরে 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলীর বর্ণনা দিয়েছে। কোন মুমিন যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে।
আল্লাহু আকবার। কত নেয়ামত, কত অপরচুনিটি, কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সম্মানিত করার। এরপরও আমরা কোরআন মানতে চাই না। 7টা গুণ শুনবো আজকে মুমিনের। কয়টা? চিল্লায় বলেন সবাই, কয়টা গুণ শুনবো? 7টা গুণ। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা মা আয়েশার কাছে যেয়ে বলে, ও আম্মা, আমাদের নবী কেমন ছিল বলেন? মা আয়েশা বলতেন, কানা খুলুকুহু আল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? পুরো 30 পারা কোরআনে থিওরিটিক্যালি যা বলে দেয়া আছে, বিশ্বনবীর জীবনীতে প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখানো আছে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ও মা, এত সংক্ষেপে কেন বলেন? একটু বিস্তারিত বলেন, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, ও সাহাবারা, তোমরা কি কোরআনের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করো নাই? এই প্রথম 10টা আয়াতের ভিতরে যেই গুণের কথা আছে, সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল। আমরাও চাই আমাদের জীবনটাও এই গুণাবলী দিয়ে আমরা সাজাবো। রাজি আছেন তো? আপনাদের মনোযোগ আছে? আপনারা সিরিয়াসলি কথাগুলো শোনার জন্য বসেছেন তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون দিয়ে আল্লাহ শুরু করেছেন। قد أفلح المؤمنون, successful indeed are the believers। সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? সফল কারা? who are the successful in life? যদি আপনারা কেউ প্রশ্ন করে সফল কারা, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কারা সফল, সফলতার মানদণ্ড কি? এ পৃথিবীর বুকে সফল হওয়ার অনেক মানদণ্ড হতে পারে, পারে না? ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে কারা সফল যদি জিজ্ঞেস করা হয়, কার নাম বলবেন? হ্যাঁ, বিল গেটস, তাই না? মাইক্রোসফট কোম্পানির মালিক। কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না। আর কে আছে এরকম সফল? ওয়ারেন বাফেট, অনেক বড় ধনী। আর কে আছে? স্টিভ জবস, অ্যাপল কোম্পানির মালিক, তাই না? প্রিন্স ওয়ালিদ বিন জালাল, একটা প্লেন আছে, নিজের জেট প্লেন, যে প্লেনটার 70% স্বর্ণ দিয়ে বানানো প্লেন, এটার 70% মেড অফ গোল্ড। তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা, এদের নাম আসবে। ইনি সফল, ইনি সফল, ইনি সফল, ঠিক কিনা? এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে সফল কে? ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কি কয় নিজেই জানে না। আছে না নাই? আদা পাগল। সাইকিয়াট্রিস্টরা বলে ওর মাথার মধ্যে ঝামেলা আছে। কি কয় নিজেই বোঝে না। অবাক করা আচরণ করে, ছোট বাচ্চার মতো কথা বলে। তারা বলে গায়ে গতরে ডোনাল্ড ট্রাম্প বড় হয়েছে, কিন্তু মেন্টালিটি বড় হয় নাই, ছোট বাচ্চা। শরীরে বড় হয়েছে কিন্তু তার মানসিক অবস্থা ছোট বাচ্চার মতো। বাচ্চাগুলোকে ঘুষাঘুষি করে রাস্তায়। আমেরিকার প্রেসিডেন্ট, ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল। ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া। এরপরে নরেন্দ্র মোদী, চীনের, ওটার নাম কি? চীনের আগে ছিল হু জিনথাও। কি নাম? তোর নাম হচ্ছে হু জিনথাও। এখন আরেকটা কি যেন জি জিং, এরকম একজন আসছে। হ্যাঁ, জি জিং ক্ষমতার মানদণ্ডে অনেক ক্ষমতাশীল। অ্যাঞ্জেলা মার্কেল আছে, এটা। এরা হচ্ছে ক্ষমতার মানদণ্ডে সফল। তাহলে অর্থের মানদণ্ডে একদল সফল, ক্ষমতার মানদণ্ডে আরেক দল সফল। এবার যদি বলি ইন টার্মস অফ নেম এন্ড ফেম, ক্ষমতা নয়, অর্থ নয়, জনপ্রিয়তা বললেই চিনে। মেসি আছে না নাই? ওই সব চিনে, মুখস্থ। নাম কি? মাসিনা বেটা, মেসি। নেইমার আপনিও জানেন, সর্বনাশ, কিয়ামতের আলামত, হুজুরও জানে। কি নাম? নেইমার। আর কি আছে এরকম? রোনাল্ডো। আর কি আছে? এক নামে চিনে, গোটা বিশ্ব চিনে। বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি, এক নামে শেখ হাসিনা, সবাই চিনে।
হ্যাঁ, খালেদা জিয়া এক নামে চিনে, মাশরাফি বিন মর্তুজা এক নামে চিনে, এখন আর একটা আছে হিরো আলম, আছে না নাই? ইন টার্মস অফ নেম এন্ড ফেম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে, চিল্লায় বলো ঠিক কিনা? এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল, আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, খয়ার খান, আছে না নাই? তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল, ক্ষমতার মানদণ্ডে কেউ সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল। আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না। আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? দুনিয়াতে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আপনি বের হলে সামনে গাড়ি, পেছনে গাড়ি, সামনে পুলিশ, পেছনে পুলিশ, সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার 4 আনা দাম নাও থাকতে পারে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান যদি না থাকে তার কোনো দাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে? চিল্লায় বলেন আছে? সেজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা, আল্লাহর উপর ঈমান এনেছে যারা। ঠিক কি না? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। চিল্লায় উত্তর দেন, সফল হয়েছে কারা? নাকি যাদের টাকা বেশি এরা সফল, ক্ষমতা বেশি এরা সফল, এক নামে সারা বিশ্ব চিনে, সেলিব্রিটি এরা সফল? সফল হচ্ছে ঈমানদার। আমরা সেই ঈমানদার গোষ্ঠীর মানুষ, আমরা সেই ঈমানের পথের সৈনিক। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আমার কাছে সফল হলো তারা, ঈমান এনেছে যারা। কিন্তু ঈমানটা আধা আধা মানলে হবে না, পুরাপুরি ঈমান থাকতে হবে। ঠিক কি না? কেউ যদি বলে কোরআনের আধা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি এই সূরা মানি ওই সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমার যেটা ভাল লাগে, আমার দলের জন্য যেটা সুবিধা ওইটা মানি, আমার দলের জন্য যেটা ঝামেলা ওইটা মানি না, এরকম আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? মিষ্টি মিষ্টি কথা মানে, ঝুঁকি নেওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কি না? সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান, কিন্তু সাধারণ ঈমান নয়, ঈমানটা হতে হবে পূর্ণাঙ্গ ঈমান। কিছু মানলাম না, এমন করা যাবে? মানলে পুরোটাই মানতে হবে। কার কথা?
চিল্লায় বলেন কথাটা কার? আবার আল্লাহ বললেন ঈমান আনলে নির্ভেজাল ঈমান থাকতে হবে। ওই ঈমানের মধ্যে শিরক থাকলে হবে নাকি? কথা কোন? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে ঈমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও, তখন তোমাদের ঈমানটা নির্ভেজাল ঈমান হবে। তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে? আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে? তার মানে ঈমান হতে হবে নির্ভেজাল। ঈমানের মধ্যে শিরক থাকলে হবে? কথা কন। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? করে না। আপনি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। আবার আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বললেন ওযু করলি ভালো কথা, মসজিদে ঢুকলি ভালো কথা, নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা, কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের শুরুতে ঘোষণা দেই আল্লাহ ওমা আনা মিনাল, আল্লাহ আমরা শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন হজ করতে যাই, লক্ষ লক্ষ হাজি সাহেবান আরাফাতের ময়দানে কাঁদে, আল্লাহর কাছে ডাকে, আল্লাহরে ডাকতে থাকে। আল্লাহ বলে ডাকাডাকি পরে কর, হজ পরে কর, আগে বল শিরক করস নাকি? তখন সবাই ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আপনার সাথে শরীক করি না, এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হজ কবুল হয়, এরপরে সালাত কবুল হয়। তাহলে ঈমান হতে হলে এটা নির্ভেজাল ঈমান হতে হবে। ওই ঈমানের সাথে শিরকের কোনো ছোঁয়া, কোনো ছিটে ফোঁটা সেখানে থাকতে পারবে। আল্লাহ বলে ঈমান যদি নির্ভেজাল হয় আর যদি ঈমানটা পাকাপোক্ত হয়, তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবী মদদ আমি পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, বিপদ নাই, চিন্তা নাই। ইমানদারের মতো যদি ইমানদার হও, ইমানটা যদি ওই রকম হয়, তাহলে কোনো চিন্তা নাই, আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে না নাই? নবীদের ঈমান ছিল সেই রকম ঈমান, ঈমানের মতো ঈমান, ঠিক কি না? নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঈমানের মতো ঈমান হলে সাহায্য পাঠাবে কে? আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহর সাহায্য আছে না নাই? বিপদ যত বেশি আসে, পরীক্ষা যত বেশি আসে, বিজয়ের পতাকা পতপত করে উড়ার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কি না? আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায়, প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, সুবহে সাদিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কি না? গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায়, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইমানদারের উপর আযাব গজব অত্যাচার যত বাড়তে থাকে, ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে। এজন্য ঈমান হতে হবে ইমানদারের মতো, ঈমান হতে হবে পাক্কা ঈমান। চিল্লায় বলেন ঠিক কি না? সে আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed the believers. সফল হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? চিল্লায় বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে? সফল হলো তারা ঈমান এনেছে যারা। তবে শুধু ঈমানদার বলে হাত তুললেই হবে না, 7টা গুণ সেই ইমানদারের ভেতরে থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ আমরা শুরু করছি, কানগুলো খরগোশের মতো খাড়া করে শুনেন। শুনতেছেন? আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারেরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়,
দিন দুনিয়ার হুঁশ তাদের থাকে না, তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে, ঠিক কি না? বিশ্বনবী বলতেন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে, ঠিক কি না? নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি। এটা ভাবা অনেক কঠিন, এটা জানা লোকেরা পারে না। যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে। সুফিরা এটারে দুইটা ক্লাস করছে, একটার নাম দিছে মুশাহাদা আর একটার নাম দিছে মুরাকাবা। মুশাহাদা মানে আমি নিজে দেখি, আর মুরাকাবা মানে আমি দেখি না, আমারে দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ আপনারে দেখতেছে। নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কে? খুশু মানে ভয়। কার ভয়? কথা বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? খুশু মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে বায়ে কোনো দিকে যেতে পারে নাকি? কথা বলেন। তার নজরটা থাকবে তার সিজদার দিকে। বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয়। আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া ইবাদি আকবিল, ফিরে আয়। আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয়। এরকম আছে না নাই? নামাজও পড়ে এমনি, নামাজও পড়ে আবার এমনি চায়, নামাজও পড়ে আবার ঘরের দিকে চায়, আছে না নাই? না, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ফিরে আয়, তাকাবি তো সেজদার দিকে। তিনবার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো, তিনবারও যখন নজর ফিরায় না, আল্লাহ তখন ডেকে বলে লা হাজাত আলি লা সলাতিক, এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহর জন্য ওযু করলেন, সময় দিলেন, এতক্ষণ ধরে নামাজ পড়লেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তো কারে দিলেন নামাজ? এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে? খুশু খুদু, খুশু মানে আল্লাহর ভয়। নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না, মনটারেও মুসল্লি বানাবেন। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। আমি ঠিকই আল্লাহু আকবার, মন চলে গেছে সৌদি আরব, মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে, মন চলে গেছে দোকানের দিকে, মন চলে গেছে ক্রিকেট খেলায়, আছে না নাই? উনি কিন্তু মুসল্লি, মসজিদে উনি কি মুসল্লি, উনি হাতে পায়ে একেবারে মুসল্লি, কিন্তু মনটারে মুসল্লি বানায় নাই। এজন্য মনটারেও নামাজি বানাতে হবে। আমরা বলি মনটারে কাজ দেন, মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না। আপনিও মুসল্লি হবেন, মনটারেও মুসল্লি বানাতে হবে, তা না হলে মন ডানে বায়ে ঘুরবে। মনের আরবি হচ্ছে কলব। কলব মানে যেটা নাড়াচাড়া করে। এটা এখন এদিকে, পরে ঢাকায়, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। এটার পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, এটা খালি দৌড়ায়, ঠিক কিনা? এজন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে, নিজেও নামাজি মনটাও নামাজি, ঠিক কি না? আমাদের অনেকের নামাজে মন বসে না। আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না, নামাজে শুধু ভুল হয়, সূরা যে কয়বার পড়ে নিজেও জানি না। এরকম আছে না নাই? এদিকে ওদিকে চলে যায়। এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন, কনসেন্ট্রেট করবেন কিভাবে? বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে এরকম করতেছে। এরকম করে না অনেকে? নামাজের পরে দাড়িও টানে, দাড়িও চুলকে, আছে না নাই?
নামাজ পড়ে জামাও সোজা করে, নামাজ পড়ে দাড়িও টানে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু, এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট পড়তো। এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই, খুশু নাই, এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই, হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে। আমাদের এরকম সমস্যা আছে না নাই? বিশ্বনবী বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরশে পাঠিয়ে দিতে মনে চায়, তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। 5টা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য। 5টা। কয়টা? নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন 5টা টিপস খেয়াল করে রাখেন, কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এখন বাজে 10:30, আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে, চলে যাওয়া লাগবে না? আমাদের থাকতে পারবো আমরা? চলে যাওয়া লাগবে। রাত 1টায় মালাকুল মউত চলে এসে রূহ কবজ করে নিয়ে যাবে। আর 1.5 ঘন্টা আপনার হাতে সময়। এই 1.5 ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন। আপনার হুঁশ থাকবে? কথা কন। 1.5 ঘন্টা পরে আপনার মরণ। আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন, যায় নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফ চামু আল্লাহর কাছে, আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলাম আল্লাহর কাছে, ঠিক কি না? সেদিন আপনি ওযু করবেন চমৎকার ভাবে। খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা 3 জন। কয়জন? এটাকে আরবিতে বলে তাসলিফ, ইংরেজিতে বলে ট্রিনিটি, বাংলায় বলে ত্রিত্ববাদ। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, আর আমরা কয় খোদায় বিশ্বাসী? 1 খোদায়। খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু, ঈসা আলাইহিস সালাম হচ্ছে দ্য সন অফ গড, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আবার জিব্রাইল আলাইহিস সালামকে আরেক খোদা মানে, তারা ওনাকে বলে দ্য হোলি স্পিরিট। কিন্তু আমরা বলি কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চায় কার কাছে? আল্লাহ চায় কার কাছে? হ্যাঁ, আল্লাহ কারো কাছে চায় না। এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায়? আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কি কারো কাছে ঠেকা? এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির। আমরা কি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হলা ফকির, তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও, কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না। আমরা সবাই ফকির। আমরা কি? তাহলে ধনী কে? চিল্লায় বলেন ধনী কে? উনি কারো কাছে হাত পাততে হয় না, সবাই ওনার কাছে হাত পাতে। এজন্য আমরা ফকির, উনি হচ্ছেন ধনী। এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে, অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? ছেলে হয় না, চাইবেন কার কাছে? মেয়ে হয় না, চাইবেন কার কাছে? না দুর্গার কাছে, সরস্বতী, খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সহজটা ধুয়ে আমরা কত দিকে দৌড়াই। এক মসজিদে যে সেজদায় পড়ে কাঁদলেই আল্লাহ মনের সব বাসনা পূরণ করে দেয়, ঠিক কি না? আবার বিশ্বনবী বলতেন বিপদে পড়লে, যদিও বিপদটা ছোট হয়, আল্লাহর কাছে চাও। বিশ্বনবী বলতেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছেড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে চাইবা কার কাছে? পায়ের জুতা ছিঁড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে যাই? কই আল্লাহর কাছে বলে যায়। মুচির দোকানে যাই না? তো বিষ্ণু বলেন মুচির দোকানে যাওয়ার আগে একবার আল্লাহর কাছে চাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর তিনি অনেক আজকার পড়তেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা।
সকাল সন্ধ্যার এই জিকিরগুলো পড়ে উনি ওনার জিহ্বাটারে সিক্ত করে রাখতেন। আমাদের সময়ই হয় না, আমরা নামাজের পরে আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, সব শেষ। কোনো তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই। বিষ্ণুনবী এটা করতেন না, তাসবিহ পড়তেন। তো বিষ্ণুনবী প্রায় দেখতেন এক সাহাবী সালাম ফিরানোর পরে দেয় দৌড়। বিষ্ণুনবী একদিন বলে, এই বসো, দৌড়াও কেন? কাজ আছে। বিষ্ণুনবী বললেন, আরে তাসবিহ পড়ে, এটা বড় কাজ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাবো? আমার তো চাওয়ার কিছু নাই। বিষ্ণুনবী বললেন, লবণ চাও, লবণ, নুন চাও, এটা নুন। লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিপদে আপদে কার কাছে যাব? ছেলে হয় না, কে দিবে? মেয়ে নাই, কে দিবে? ছেলে মেয়ে দুইটাই লাগবে, কে দিবে? আবার দেখেন কাউরে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আছে না নাই? তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন। চিৎকার করে বলতে হবে, তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। আর এর বিপরীত যদি করেন তাহলে সব শেষ। আল্লাহ শিরক থেকে তুমি আমাদের বাঁচাও। সবাই পড়েন আমিন। আপনাদের কি শীতে ধরছে? কষ্ট হচ্ছে? আপনাদের সাউন্ডের ভলিউম এত কম কেন? হ্যাঁ, লক্ষ্মীপুর খাবারের লোকদের সাউন্ডের ভলিউম খুব কম, ভলিউম বাড়াইতে চায় না। সাউন্ড বাড়াইতে হবে, তাহলেই না কথা ইন্টারেক্টিভ হয়। আমি কথা বলবো, আপনারা শুধু শুনবেন, এই বক্তব্য আমি করি না। আমি ইন্টারেক্টিভ বক্তব্য করি, আমিও বলি, আমার শ্রোতারাও আমার সাথে কথা কয়। আলহামদুলিল্লাহ পড়েন। তো শেষ পর্যন্ত আমি যখন জিজ্ঞেস করবো, আপনাদেরকে উত্তর করতে হবে বাঘের বাচ্চার মতো। মুমিন তো এরকম ঝিমায় ঝিমায় উত্তর দেয় না। মুমিন ইমানের তেজদীপ্ত বলে বলিয়ান হয়ে ওঠে, ঠিক কিনা? মুমিন জ্বলে ওঠে আপন শক্তিতে, আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, আছে না নাই? যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান বোঝে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? তো ইমানের বলে বলিয়ান হতে হবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। রবির স্লোগান না? কথাটা ভালো, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। তো এই জন্য ইমানদারের আওয়াজ হবে খুব বুলন্দ আওয়াজ। আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে আকাশ বাতাস চন্দ্র ভেদ করে এই আওয়াজ আল্লাহর আরশে যে ধাক্কা লাগতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এই শেষ পর্যন্ত এরকম বাঘের বাচ্চার মতো আওয়াজ করতে হবে। পারা যাবে না? ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আবার ডাকেন, বলেন ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ডাকলেই তিনি সাড়া দেয়, ডাকলেই। তবে ডাকার মতো ডাকতে হয়, ঠিক কি না? ডাকার মতো ডাকলে তিনি সাড়া দেয়। সাড়া দেওয়ার জন্য তিনি বসে আছে 24/7, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন তিনি বসে আছে যে বান্দারা আমাকে ডাকে না কেন? ডাকলেই তিনি ডাকে সাড়া দেয়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আজকের এই জামায়াত হওয়াটা, এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আজকে যেন আমরা কিছু শিখে যেতে পারি কোরআন থেকে, এবং সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা যেন জান্নাতের উপযুক্ত হতে পারি। আওয়াজ করে পড়েন আমিন। লক্ষ্মীপুর দৌলত খা বাড়ি কসবা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজকে তাফসীরুল কোরআনের মাহফিল 8ই জানুয়ারি। সম্মানিত সুধী, আমি পবিত্র কালামুল্লাহ মাজিদের একটা সূরা থেকে তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। কি নাম? ভলিউম আবার কমে গেছে। সূরার নাম আরো জোরে, সূরাতুল মুমিনুন। সবাই বলতে হবে, বলেন তো সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। ভলিউম ঠিকই আছে, কষ্ট করে বাইর করতে হয়। সূরাতুল মুমিনুন। আমি সবসময় বলি, আমি যখন আলোচনা করি আমি মনে করি ক্লাস। তো ক্লাস যদি হয়, এরা কারা? ছাত্র। তো ছাত্র যদি উত্তর না দেয় ঝামেলা আছে না নাই? উত্তর করতে হবে, তাহলে আলোচনাটা ইন্টারঅ্যাক্টিভ হবে, কিছু আমরা শিখে যেতে পারবো। আমরা আজকে যা শুনবো আমলের নিয়তে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। যা শুনবো নিয়ে যাওয়ার নিয়তে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। যা শুনবো আমার আখিরাতটারে সুন্দর করার নিয়তে শুনবো, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। আমরা আজকে কথা শুনবো সূরাতুল মুমিনুন থেকে। কোত্থেকে? সবাই বলেন কোন সূরা? আমরা হচ্ছি আল মুমিনুন, মানে বিশ্বাসী। আমরা কি? বিশ্বাসী। মুমিনুন, আমরা যে মুমিন, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ নাই। তো আমাদের নামে আল্লাহ তাআলা কোরআন একটা সূরা ডেডিকেট করলেন। আবার মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন। এই কাফেরদের নামে তো সূরা নাই না? কোরআনে আছে। কি নাম? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর ব্যালেন্সটা দেখেন, শুধু মুমিনদের নামে সূরা দিলেন না, মুমিনদের নামে তো দিলেনই, আবার কাফিরদের নামেও দিলেন। সুবহানাল্লাহ। আবার মুমিন আর কাফেরের মাঝখানে আরেকটা দল আছে, মুমিনও না কাফেরও না। মুমিনও না কাফেরও না, এদের ভিতরে এক, বাইরে আরেক, এদেরকে চিনা বড় দায়। এরা সব সময় দোদুল্যমান, এরা এদিকেও আছে ওদিকেও আছে। যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে। এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল মারে, আবার ওই সরকার আসলে এগারো তেল মারে। এখন অবশ্য এত সুযোগ নাই, এখন আমগো সরকার একটা। কথা কন। আগে কখনো যাইতো এদিকে, আবার যাইতো এদিকে, এখন সব সময় একদিকে। আছে না নাই? ভালো চলুক, শান্তিতে চলুক, হ্যাঁ, দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক, আমরা এটা চাই। আমরা সাধারণ মানুষ এত রাজনীতির প্যাচগোছ বুঝি না। আমরা চাই শান্তি। আমরা চাই কি? আমরা চাই দুবেলা দুমুঠো ভাত, আমাদের সিকিউরিটি, আমাদের নিরাপত্তা, আমাদের ইসলাম। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। আমরা চাই আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক, আমার নবীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই আমার এই কোরআনের ব্যাপারে কথা বলার স্পর্ধা যেন কারো কলিজায় না হয়। জোরে কোন ঠিক কিনা? সাধারণ জনগণ হিসেবে এতটুকু চাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা নেত্রীদের কাছে আমরা শুধু এটাই চাই। তো আল্লাহ বললেন, গোলাম মুমিনদের নামে সূরা দিলাম সূরাতুল মুমিনুন, আবার কাফিরদের নামে সূরা দিলাম সূরাতুল কাফিরুন।
আবার মাঝামাঝি একটা দল আছে, এরা মুমিন না, এরা কাফির না, এরা মুযাবযাবিন, এরা দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয় তাদের অবস্থা ওই রকম। এরা এদিকেও আছে ওদিকেও আছে, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর আছে না নাই? নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। এদের উপরে ফিটফাট, ভিতরে গেছেন সদরঘাটে? মুখস্থ কয় খালি, দেখেন নাই সদরঘাটে গেছেন? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? তো এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে এদিকেও না ওদিকেও না, ভিতরে এক বাইরে আরেক। তার নাম মধু হই হই বিষ হাবাইলা। কয় মধু, কয় কি? আসলে এটা কি? এটা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের নাম আল্লাহ একটা সূরা দিল। কি নাম সূরার? সূরাতুল মুনাফিকুন। দেখেন কোরআনের ব্যালেন্স কত সুন্দর। আল্লাহ বললেন মুমিনদের নামে সূরা দিলাম, কাফিরদের নামেও সূরা দিলাম, আবার মুমিনও না কাফিরও না, মাঝামাঝি একটা ওই দলের নামেও সূরা দিলাম, সূরাতুল মুনাফিকুন। সুবহানাল্লাহ। আমরা মুনাফিক হতে চাই না, চাই কি হইতে চান? মুমিন যে হইতে চাই এটাও কইতে পারে না, জোর নাই। কি হতে চাই আমরা? মুমিন হতে চাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন আমিন। আমরা ঈমানের জীবন চাই, ঈমানের মৃত্যু চাই, আমরা শাহাদাতের তামান্না চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। বিষ্ণুই বলেন যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মুমিন হতে পারে। আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে কিয়ামতের দিন তারে দাঁড় করাইয়া দিবে কে? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। চিল্লা পড়েন আমিন। মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই। সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি হারামি রাসূলিক। ও আল্লাহ আপনি আমার শাহাদাতের মৃত্যু দেন, আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দেন। ওনার দোয়া কবুল করে নিয়েছে কে? উনি অ্যাসাসিনেটেড হয়েছেন, আত্মাইর আঘাতে উনি নিহত হয়েছেন। আর ওনার কবরটা আছে বিশ্বনবী, তার পাশে আবু বকর, তার পাশে ওমর ফারুক শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়ে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে ডেকে লও মাবুদ আল্লাহ, রওজা পাকের কিনারে। ঠিক কিনা? ডেকে লাও রাসূল আল্লাহ না, ডেকে লাও মাবুদ আল্লাহ। কারণ রাসূল আপনাকে দিদার দিতে পারে না, দিদার দিবে কে? বিশ্বনবীর স্বপ্নে দেখা অনেক বড় নিয়ামত, চাইলে বিশ্বনবীর স্বপন যোগে দেখা যায় না। আল্লাহ যারে এই নিয়ামত দিতে চায় তারে দেয়, সবাইরে আল্লাহ দেয়। এজন্য এই নিয়ামতটাও বিশ্বনবীর কাছে চাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? আল্লাহ আপনারে দিদার দিবে কি দিবে না এটা আল্লাহর চয়েস। বিশ্বনবী এসে আপনারে দিদার দিতে পারে না, আল্লাহর হুকুম না হলে বিশ্বনবীও দিদার দেন না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই, আমরা আল্লাহর কাছে ঈমানের মৃত্যু চাই। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। দেখেন কোরআনের ব্যালেন্স। মুমিনদের নামে একটা সূরা, কাফিরদের নামে
আবার মুনাফিকদের নামে, পুরুষদের নামেও সূরা আছে, আবার নারীদের নামেও সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের নামেও সূরা আছে, জিনদের নামেও সূরা আছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো তারই ধারাবাহিকতায় আল কোরআন আল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুন থেকে আজকে আমরা কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছে। কয়টা? 7টা। মাত্র কয়টা? এই 7টা গুণ যদি কোনো মুমিন ধারণ করতে পারে নিজের মধ্যে, বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, ওই ব্যক্তিগুলো জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সূরাতুল মুমিনুন এটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড। আমরা বলি শানে নুজুল বা সাবাবে নুজুল। কখন নাজিল হলো? এটা মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। বিশ্বনবীর জীবনে 2টা পর্ব, 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ইনিংস বুঝেন তো, ছেলে পেলে ক্রিকেট খেলে খুব, ইনিংস বললে সহজে বোঝে। একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। এটা মাক্কি ইনিংসের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। তিরমিজিতে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলে হাদিসটা এসেছে। হাদিসের বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক, তিনি বলেন আমরা বিশ্বনবীর পাশে বসে আছি, হঠাৎ দেখি মৌমাছির ভনভন ভনভন শব্দ। ডানে বায়ে আমরা মৌমাছি খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক বর্ণনা করেন, সুনানে তিরমিজির হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। ওমর ফারুক বলেন সাহাবাদের সাথে বিশ্বনবী একদিন বসা ছিলেন, আমরা হঠাৎ করে মৌমাছির আওয়াজ শুনতে পেলাম। ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোথাও কোনো মৌমাছি নাই। আমার আর বুঝতে দেরি হলো না, তাহলে এটা মৌমাছি না, বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করছে কে? বিশ্বনবীর কাছে 7টা প্রক্রিয়ায় কোরআনের আয়াত নাজিল হতো। আমরা এই যে একটা কিতাবের ভিতরে কোরআন পেয়ে গেছি, কি সুন্দর 30 পারা। বিশ্বনবীর কাছে কি আল্লাহ তাআলা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল? কথা কন। 23 বছরের লম্বা ডিউরেশনে, 23 বছরের লম্বা সময়ে, নাজমান নাজমান ইয়ানি কালিলান কালিলান, অল্প অল্প করে, হাসবা হাওয়াইজিল বাশার, মানব জাতির প্রয়োজন অনুসারে, কোনদিন 1 আয়াত, কোনদিন 10 আয়াত, কোনদিন 5 আয়াত, এভাবে করে করে 23 বছরের লম্বা জিন্দেগিতে আল্লাহ পুরো কোরআনটা বিশ্বনবীর উপর নাজিল করেছে। বিশ্বনবীর কাছে এই যে কোরআন নাজিল হতো, এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে। সহিহ হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায়। 1 নাম্বার প্রক্রিয়া, মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে? ঘন্টা চিনেন না? এদিকে হাই স্কুল আছে লক্ষ্মীপুরে, আছে? এই হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজায় না? ঘন্টা বাজালে কি হয়? আওয়াজ হয়। বিশ্বনবী বলেন ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আলামিন আমার কাছে কোরআন পাঠাতো। এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরআন আসতো, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন। সুবহানাল্লাহ, কি মজার কোরআন আমরা পাইছি, খুলি আর পড়ি। বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন। শীতের রাতে, কনকনে শীতের রাতে এই কোরআনকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন। এই হলো একটা প্রক্রিয়া, ঘন্টার মতো কোরআন আসতো। 2 নাম্বার প্রক্রিয়া, মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই কোরআন পাঠিয়ে দিতেন। বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই। মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন, কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে, জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে? আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই, পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে, নবী কথা বলে আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহী করেছেন, বিশ্বনবী রিসিভ করেছেন। গেল 2 পদ্ধতি। 3 নাম্বার, ফিল মানাম, স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহী পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই, সব জাগ্রত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে নিজের সূরতে ওহী নিয়ে আসতেন।
দুইবার বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে নিজের সূরাতে দেখেছিলেন। এক দেখেছিলেন হেরা গুহায়, দুই দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। সাইয়েদনা জিব্রাইলের সূরাতে যখন সাইয়েদনা জিব্রাইল কোরআন নিয়ে আসতেন তখনও বিশ্বনবী ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে বিসূরাতিন নাস ইয়াতামাসসালু লাহু আল মালাকু রাজুলান। সাইয়েদনা জিব্রাইল ওনার নিজের সূরাতে আসতো না, মানুষের সূরাতে আসতো। বিশ্বনবী বলতেন এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো, কারণ মানুষ দেখা যাইতেছে, মানুষ কয় আর মানুষ শোনে, রিসিভ করতে বড় মজা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল, মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনভন ভনভন গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, আসলে গুনগুন না, কোরআন নাজিল করে কে? সাইয়েদনা ওমরে ফারুক বললেন, হঠাৎ আমরা ভনভন শব্দ দেখতে পেলাম, তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন। হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন, তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন, ও সাহাবীরা শোনো, এইমাত্র কোরআনের 10টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। আরে 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলীর বর্ণনা দিয়েছে। কোন মুমিন যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। কত নেয়ামত, কত অপরচুনিটি, কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সম্মানিত করার। এরপরও আমরা কোরআন মানতে চাই না। 7টা গুণ শুনবো আজকে মুমিনের। কয়টা? চিল্লায় বলেন সবাই, কয়টা গুণ শুনবো? 7টা গুণ। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা মা আয়েশার কাছে যে বলে, ও আম্মা, আমাদের নবী কেমন ছিল বলেন? মা আয়েশা বলতেন, কানা খুলুকুহু ওয়াল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? পুরো 30 পারা কোরআনে থিওরিটিক্যালি যা বলে দেয়া আছে, বিশ্বনবীর জীবনীতে প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখানো আছে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ও মা, এত সংক্ষেপে কেন বলেন? একটু বিস্তারিত বলেন, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, ও সাহাবারা, তোমরা কি কোরআনের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করো নাই? এই প্রথম 10টা আয়াতের ভিতরে যেই গুণের কথা আছে, সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল। আমরাও চাই আমাদের জীবনটাও এই গুণাবলী দিয়ে আমরা সাজাবো। রাজি আছেন তো? আপনাদের মনোযোগ আছে? আপনারা সিরিয়াসলি কথাগুলো শোনার জন্য বসেছেন তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون দিয়ে আল্লাহ শুরু করেছেন। قد أفلح المؤمنون, successful indeed are the believers। সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? সফল কারা? who are the successful in life? যদি আপনারা কেউ প্রশ্ন করে সফল কারা, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কারা সফল, সফলতার মানদণ্ড কি? এ পৃথিবীর বুকে সফল হওয়ার অনেক মানদণ্ড হতে পারে, পারে না? ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে কারা সফল যদি জিজ্ঞেস করা হয়, কার নাম বলবেন? হ্যাঁ, বিল গেটস, তাই না? মাইক্রোসফট কোম্পানির মালিক, কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না। আর কে আছে এরকম সফল? ওয়ারেন বাফেট, অনেক বড় ধনী। আর কে আছে? স্টিভ জবস, অ্যাপল কোম্পানির মালিক, তাই না? প্রিন্স ওয়ালিদ বিন জালাল, একটা প্লেন আছে, নিজের জেট প্লেন, যে প্লেনটার 70% স্বর্ণ দিয়ে বানানো প্লেন, এটার 70% মেড অফ গোল্ড। তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা, এদের নাম আসবে। ইনি সফল, ইনি সফল, ইনি সফল, ঠিক কিনা? এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে সফল কে? ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কি কয় নিজেই জানে না, আছে না নাই? আদা পাগল। সাইকিয়াট্রিস্টরা বলে ওর মাথার মধ্যে ঝামেলা আছে। কি কয় নিজেই বোঝে না, অবাক করা আচরণ করে, ছোট বাচ্চার মতো কথা বলে। তারা বলে গায়ে গতরে ডোনাল্ড ট্রাম্প বড় হয়েছে, কিন্তু মেন্টালিটি বড় হয় নাই, ছোট বাচ্চা। শরীরে বড় হয়েছে কিন্তু তার মানসিক অবস্থা ছোট বাচ্চার মতো, বাচ্চাগুলোকে ঘুষাঘুষি করে রাস্তায়।
আমেরিকার প্রেসিডেন্ট, ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল। ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া। এরপরে নরেন্দ্র মোদী, চীনের ওটার নাম কি? চীনের আগে ছিল হু জিনতাও, কি নাম? তোর নাম হচ্ছে হু জিনতাও। এখন আরেকটা কি যেন জি জিং, এরকম একজন আসছে। হ্যাঁ, জি জিং ক্ষমতার মানদণ্ডে অনেক ক্ষমতাশীল। অ্যাঞ্জেলা মার্কেল আছে, এটা এরা হচ্ছে ক্ষমতার মানদণ্ডে সফল। তাহলে অর্থের মানদণ্ডে একদল সফল, ক্ষমতার মানদণ্ডে আরেক দল সফল। এবার যদি বলি ইন টার্মস অফ নেম এন্ড ফেম, ক্ষমতা নয়, অর্থ নয়, জনপ্রিয়তা বললেই চিনে। মেসি আছে না নাই? ওই সব চিনে, মুখস্থ। নাম কি? মাসিনা বেটা, মেসি। নেইমার আপনিও জানেন, সর্বনাশ, কিয়ামতের আলামত, হুজুরও জানে। কি নাম? নেইমার। আর কি আছে এরকম? রোনাল্ডো। আর কি আছে? এক নামে চিনে, গোটা বিশ্ব চিনে। বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি, এক নামে শেখ হাসিনা, সবাই চিনে। হ্যাঁ, খালেদা জিয়া এক নামে চিনে, মাশরাফি বিন মর্তুজা এক নামে চিনে। এখন আর একটা আছে হিরো আলম, আছে না নাই? ইন টার্মস অফ নেম এন্ড ফেম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে। চিল্লায় বলো ঠিক কিনা? এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল, আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, খয়ার খান, আছে না নাই? তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল, ক্ষমতার মানদণ্ডে কেউ সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল। আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না। আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? দুনিয়াতে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আপনি বের হলে সামনে গাড়ি, পেছনে গাড়ি, সামনে পুলিশ, পেছনে পুলিশ, সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার 4 আনা দাম নাও থাকতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান যদি না থাকে তার কোনো দাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে? চিল্লায় বলেন আছে? সেজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা, আল্লাহর উপর ঈমান এনেছে যারা। ঠিক কি না? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। চিল্লায় উত্তর দেন, সফল হয়েছে কারা? নাকি যাদের টাকা বেশি এরা সফল, ক্ষমতা বেশি এরা সফল, এক নামে সারা বিশ্ব চিনে, সেলিব্রিটি, এরা সফল? সফল হচ্ছে ঈমানদার। আমরা সেই ঈমানদার গোষ্ঠীর মানুষ, আমরা সেই ঈমানের পথের সৈনিক। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আমার কাছে সফল হলো তারা, ঈমান এনেছে যারা। কিন্তু ঈমানটা আধা আধা মানলে হবে না, পুরাপুরি ঈমান থাকতে হবে। ঠিক কি না? কেউ যদি বলে কোরআনের আধা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি এই সূরা মানি ওই সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমার যেটা ভাল লাগে, আমার দলের জন্য যেটা সুবিধা ওইটা মানি, আমার দলের জন্য যেটা ঝামেলা ওইটা মানি না, এরকম আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? মিষ্টি মিষ্টি কথা মানে, ঝুঁকি নেওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম আছে না নাই?
সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান, কিন্তু সাধারণ ঈমান নয়, ঈমানটা হতে হবে পূর্ণাঙ্গ ঈমান। কিছু মানলাম না এমন করা যাবে? মানলে পুরোটাই মানতে হবে। কার কথা? চিল্লায় বলেন কথাটা কার? আবার আল্লাহ বললেন ঈমান আনলে নির্ভেজাল ঈমান থাকতে হবে। ওই ঈমানের মধ্যে শিরক থাকলে হবে নাকি? কথা কোন? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে ঈমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও, তখন তোমাদের ঈমানটা নির্ভেজাল ঈমান হবে। তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে? আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে? তার মানে ঈমান হতে হবে নির্ভেজাল, ঈমানের মধ্যে শিরক থাকলে হবে। কথা কন? আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? করে না। আপনি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। আবার আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বললেন ওযু করলি ভালো কথা, মসজিদে ঢুকলি ভালো কথা, নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা, কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের শুরুতে ঘোষণা দেই আল্লাহ ওমা আনা মিনাল, আল্লাহ আমরা শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন হজ করতে যাই, লক্ষ লক্ষ হাজী সাহেবান আরাফাতের ময়দানে কাঁদে, আল্লাহর কাছে ডাকে, আল্লাহরে ডাকতে থাকে। আল্লাহ বলে ডাকাডাকি পরে কর, হজ পরে কর, আগে বল শিরক করস নাকি। তখন সবাই ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আপনার সাথে শরীক করি না। এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হজ কবুল হয়, এরপরে সালাত কবুল হয়। তাহলে ঈমান হতে হলে এটা নির্ভেজাল ঈমান হতে হবে। ওই ঈমানের সাথে শিরকের কোনো ছোঁয়া, কোনো ছিটে ফোঁটা সেখানে থাকতে পারবে। আল্লাহ বলে ঈমান যদি নির্ভেজাল হয় আর যদি ঈমানটা পাকাপোক্ত হয়, তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবী মদদ আমি পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, বিপদ নাই, চিন্তা নাই। ইমানদারের মতো যদি ইমানদার হও, ইমানটা যদি ওই রকম হয়, তাহলে কোনো চিন্তা নাই, আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে না নাই? নবীদের ঈমান ছিল সেই রকম ঈমান, ঈমানের মতো ঈমান, ঠিক কি না? নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঈমানের মতো ঈমান হলে সাহায্য পাঠাবে কে? আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহর সাহায্য আছে না নাই?
বিপদ যত বেশি আসে, পরীক্ষা যত বেশি আসে, বিজয়ের পতাকা পতপত করে উড়ার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কিনা? আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায়, প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, সুবহে সাদিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কিনা? গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায়, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইমানদারের উপর আযাব গজব অত্যাচার যত বাড়তে থাকে, ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে। এজন্য ঈমান হতে হবে ইমানদারের মতো, ঈমান হতে হবে পাক্কা ঈমান। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers. সফল হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? চিল্লায় বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে? সফল হলো তারা ঈমান এনেছে যারা। তবে শুধু ঈমানদার বলে হাত তুললেই হবে না, 7টা গুণ সেই ঈমানদারের ভেতরে থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ আমরা শুরু করছি, কানগুলো খরগোশের মতো খাড়া করে শুনেন। শুনতেছেন? আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, দিন দুনিয়ার হুঁশ তাদের থাকে না, তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে, ঠিক কিনা? বিশ্বনবী বলতেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা যদি মনে করতে কষ্ট হয়, অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে, ঠিক কিনা? নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি। এটা ভাবা অনেক কঠিন, এটা যেন তেন লোকেরা পারে না। যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে। সুফিরা এটারে 2টা ক্লাস করছে, একটার নাম দিছে মুশাহাদা আর একটার নাম দিছে মুরাকাবা। মুশাহাদা মানে আমি নিজে দেখি, আর মুরাকাবা মানে আমি দেখি না, আমারে দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ আপনারে দেখতেছে। নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কে? খুশু মানে ভয়। কার ভয়? কথা বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? খুশু মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায়, তার মন ডানে বায়ে কোনো দিকে যেতে পারে নাকি? কথা বলেন। তার নজরটা থাকবে তার সিজদার দিকে। বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয়, আল্লাহ বলে বান্দা ফিরে আয়। আবার যখন বাম দিকে নজর করে, আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া ইবাদি, আকবিল, ফিরে আয়। আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয়। এরকম আছে না নাই? নামাজও পড়ে এমনি, নামাজও পড়ে আবার এমনি চায়, নামাজও পড়ে আবার ঘরের দিকে চায়, আছে না নাই? না, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ফিরে আয়, তাকাবি তো সেজদার দিকে। 3বার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো, 3বারও যখন নজর ফিরায় না, আল্লাহ তখন ডেকে বলে লা হাজাত আলি লা সলাতিক, এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহর জন্য ওযু করলেন, সময় দিলেন, এতক্ষণ ধরে নামাজ পড়লেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তো কারে দিলেন নামাজ? এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে? খুশু খুদু, খুশু মানে আল্লাহর ভয়। নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরই মুসল্লি বানাবেন না, মনটারেও মুসল্লি বানাবেন। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। আমি ঠিকই আল্লাহু আকবার, মন চলে গেছে সৌদি আরব, মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে, মন চলে গেছে দোকানের দিকে,
মন চলে গেছে ক্রিকেট খেলায়, আছে না নাই? উনি কিন্তু মুসল্লি, মসজিদে উনি কি মুসল্লি, উনি হাতে পায়ে একেবারে মুসল্লি, কিন্তু মনটারে মুসল্লি বানায় না। এজন্য মনটারেও নামাজি বানাতে হবে। আমরা বলি মনটারে কাজ দেন, মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না। আপনিও মুসল্লি হবেন, মনটারেও মুসল্লি বানাতে হবে, তা না হলে মন ডানে বায়ে ঘুরবে। মনের আরবি হচ্ছে কলব। কলব মানে যেটা নাড়াচাড়া করে। এটা এখন এদিকে, পরে ঢাকায়, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। এটার পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, এটা খালি দৌড়ায়, ঠিক কিনা? এজন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো, মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে। নিজেও নামাজি, মনটাও নামাজি, ঠিক কি না? আমাদের অনেকের নামাজে মন বসে না। আমাদের অনেকে বলে, হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না, নামাজে শুধু ভুল হয়, সূরা যে কয়বার পড়ে নিজেও জানি না। এরকম আছে না নাই? এদিকে ওদিকে চলে যায়। এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন, কনসেন্ট্রেট করবেন কিভাবে? বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে এরকম করতেছে। এরকম করে না অনেকে? নামাজের পরে দাড়িও টানে, দাড়িও চুলকে, আছে না নাই? নামাজ পরে জামাও সোজা করে, নামাজ পরে দাড়িও টানে। বিশ্বনবী বললেন, লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু। এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট পড়তো। এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই, খুশু নাই, এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই। হাত একবার এদিকে নড়ে, আরেকবার ওদিকে নড়ে। আমাদের এরকম সমস্যা আছে না নাই? বিশ্বনবী বললেন, তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরশে পাঠিয়ে দিতে মনে চায়, তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। 5টা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য। 5টা। কয়টা? নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন 5টা টিপস খেয়াল করে রাখেন, কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1, সল্লু সলাতান মুআদ্দিয়া। বিদায় নামাজ পড়বেন, মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এখন বাজে 10:30, আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে। চলে যাওয়া লাগবে না আমাদের? থাকতে পারবো আমরা? চলে যাওয়া লাগবে। রাত 1টায় মালাকুল মাউত চলে এসে রূহ কবজ করে নিয়ে যাবে। আর 1.5 ঘন্টা আপনার হাতে সময়। এই 1.5 ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন। আপনার হুঁশ থাকবে? কথা কন। 1.5 ঘন্টা পরে আপনার মরণ। আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন, যায় নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসাম আল্লাহর কাছে, আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলাম আল্লাহর কাছে, ঠিক কি না? সেদিন আপনি ওযু করবেন চমৎকার ভাবে। খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা 3 জন। কয়জন? এটাকে আরবিতে বলে তাসলিফ, ইংরেজিতে বলে ট্রিনিটি, বাংলায় বলে ত্রিত্ববাদ। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, আর আমরা কয় খোদায় বিশ্বাসী? 1 খোদায়। খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু, ঈসা আলাইহিস সালাম হচ্ছে দ্য সন অফ গড, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আবার জিব্রাইল আলাইহিস সালামকেও আরেক খোদা মানে, তারা ওনাকে বলে দ্য হোলি স্পিরিট। কিন্তু আমরা বলি কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চায় কার কাছে? আল্লাহ চায় কার কাছে? হ্যাঁ, আল্লাহ কারো কাছে চায় না। এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায়? আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কি কারো কাছে ঠেকা? এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির। আমরা কি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হলা ফকির, তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও, কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না। আমরা সবাই ফকির। আমরা কি? তাহলে ধনীকে চিল্লায় বলেন ধনীকে? উনি কারো কাছে হাত পাততে হয় না, সবাই ওনার কাছে হাত পাতে।
এজন্য আমরা ফকির, উনি হচ্ছেন ধনী। এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে, অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? ছেলে হয় না, চাইবেন কার কাছে? মেয়ে হয় না, চাইবেন কার কাছে? না দুর্গার কাছে, সরস্বতী, খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সহজটা ধুয়ে আমরা কত দিকে দৌড়াই। এক মসজিদে যে সেজদায় পড়ে কাঁদলেই আল্লাহ মনের সব বাসনা পূরণ করে দেয়, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, বিপদে পড়লে যদিও বিপদটা ছোট হয় আল্লাহর কাছে চাও। বিশ্বনবী বলতেন, তোমার পায়ের জুতার ফিতাও যদি ছেড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে চাইবা কার কাছে? পায়ের জুতা ছিঁড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে যাই? আল্লাহর কাছে বলে যায়। মুচির দোকানে যাই না? তো বিষ্ণু বলেন, মুচির দোকানে যাওয়ার আগে একবার আল্লাহর কাছে চাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন, আল্লাহু আকবার। কি বলতেন? 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর তিনি অনেক আজকার পড়তেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা। সকাল সন্ধ্যার এই জিকিরগুলো পড়ে উনি ওনার জিহ্বাটারে সিক্ত করে রাখতেন। আমাদের সময়ই হয় না, আমরা নামাজের পরে আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, সব শেষ। কোন তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই। বিষ্ণুনবী এটা করতেন না, তাসবিহ পড়তেন। তো বিষ্ণুনবী প্রায় দেখতেন এক সাহাবী সালাম ফিরানোর পরে দেয় দৌড়। বিষ্ণুনবী একদিন বলে, এই বসো, দৌড়াও কেন? কাজ আছে। বিষ্ণুনবী বললেন, আরে তাসবিহ পড়ো, এটা বড় কাজ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাবো? আমার তো চাওয়ার কিছু নাই। বিষ্ণুনবী বললেন, লবণ চাও, লবণ। নুন চাও, এটা নুন। লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিপদে আপদে কার কাছে যাব? ছেলে হয় না, কে দিবে? মেয়ে নাই, কে দিবে? ছেলে মেয়ে দুইটাই লাগবে, কে দিবে? আবার দেখেন, কাউরে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আছে না নাই? তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন। চিৎকার করে বলতে হবে, তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। আর এর বিপরীত যদি করেন তাহলে সব শেষ। আল্লাহ শিরক থেকে তুমি আমাদের বাঁচাও। সবাই পড়েন আমিন। আপনাদের কি শীতে ধরছে? কষ্ট হচ্ছে? আপনাদের সাউন্ডের ভলিউম এত কম কেন? হ্যাঁ, লক্ষ্মীপুর খাবারের লোকদের সাউন্ডের ভলিউম খুব কম, ভলিউম বাড়াইতে চায় না। সাউন্ড বাড়াইতে হবে, তাহলেই না কথা ইন্টারঅ্যাক্টিভ হয়। আমি কথা বলবো, আপনারা শুধু শুনবেন, এই বক্তব্য আমি করি না। আমি ইন্টারঅ্যাক্টিভ বক্তব্য করি। আমিও বলি, আমার শ্রোতারাও আমার সাথে কথা কয়। আলহামদুলিল্লাহ পড়েন। তো শেষ পর্যন্ত আমি যখন জিজ্ঞেস করব, আপনাদেরকে উত্তর করতে হবে বাঘের বাচ্চার মতো। মুমিন তো এরকম ঝিমায় ঝিমায় উত্তর দেয় না। মুমিন ইমানের তেজদীপ্ত বলে বলিয়ান হয়ে ওঠে, ঠিক কিনা? মুমিন জ্বলে ওঠে আপন শক্তিতে, আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, আছে না নাই? যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান বোঝে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? তো
তো ইমানের বলে বলিয়ান হতে হবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। রবির স্লোগান না, কথাটা ভালো, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। তো এই জন্য ইমানদারের আওয়াজ হবে খুব বুলন্দ আওয়াজ। আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে আকাশ বাতাস চন্দ্র ভেদ করে এই আওয়াজ আল্লাহর আরশে যে ধাক্কা লাগতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত এরকম বাঘের বাচ্চার মতো আওয়াজ করতে হবে, পারা যাবে না? ইনশাআল্লাহ পড়েন, আর জোরে পড়েন ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আবার ডাকেন, বলেন ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ডাকলেই তিনি সাড়া দেয়, ডাকলেই, তবে ডাকার মতো ডাকতে হয়, ঠিক কিনা? ডাকার মতো ডাকলে তিনি সাড়া দেয়। সাড়া দেওয়ার জন্য তিনি বসে আছে 24/7, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন তিনি বসে আছে যে বান্দারা আমাকে ডাকে না কেন? ডাকলেই তিনি ডাকে সাড়া দেয়, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আজকের এই জামায়াত হওয়াটা, এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আজকে যেন আমরা কিছু শিখে যেতে পারি কোরআন থেকে, এবং সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা যেন জান্নাতের উপযুক্ত হতে পারি। আওয়াজ করে পড়েন আমিন। লক্ষ্মীপুর দৌলত খা বাড়ি কসবা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজকে তাফসীরুল কোরআনের মাহফিল 8ই জানুয়ারি। সম্মানিত সুধী, আমি পবিত্র কালামুল্লাহ মাজিদের একটা সূরা থেকে তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। কি নাম? ভলিউম আবার কমে গেছে। সূরার নাম আরো জোরে, সূরাতুল মুমিনুন। সবাই বলতে হবে, বলেন তো সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। ভলিউম ঠিকই আছে, কষ্ট করে বাইর করতে হয়। সূরাতুল মুমিনুন। আমি সবসময় বলি, আমি যখন আলোচনা করি আমি মনে করি ক্লাস। তো ক্লাস যদি হয়, এরা কারা? ছাত্র। তো ছাত্র যদি উত্তর না দেয় ঝামেলা আছে না নাই? উত্তর করতে হবে, তাহলে আলোচনাটা ইন্টারঅ্যাক্টিভ হবে, কিছু আমরা শিখে যেতে পারবো। আমরা আজকে যা শুনবো আমলের নিয়তে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। যা শুনবো নিয়ে যাওয়ার নিয়তে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। যা শুনবো আমার আখিরাতটারে সুন্দর করার নিয়তে শুনবো, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। আমরা আজকে কথা শুনবো সূরাতুল মুমিনুন থেকে। কোত্থেকে? সবাই বলেন কোন সূরা? আমরা হচ্ছি আল মুমিনুন, মানে বিশ্বাসী। আমরা কি? বিশ্বাসী। মুমিনুন, আমরা যে মুমিন, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ নাই। তো আমাদের নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করলেন। আবার মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন। এই কাফেরদের নামে তো সূরা নাই না কোরআনে? আছে। কি নাম? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর ব্যালেন্সটা দেখেন, শুধু মুমিনদের নামে সূরা দিলেন না, মুমিনদের নামে তো দিলেনই, আবার কাফিরদের নামেও দিলেন। সুবহানাল্লাহ। আবার মুমিন আর কাফেরের মাঝখানে আর একটা দল আছে, মুমিনও না কাফেরও না। মুমিনও না কাফেরও না, এদের ভিতরে এক, বাইরে আরেক, এদেরকে চিনা বড় দায়। এরা সব সময় দোদুল্যমান, এরা এদিকেও আছে ওদিকেও আছে।
যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে। এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল মারে, আবার ওই সরকার আসলে 11 তেল মারে। এখন অবশ্য এত সুযোগ নাই, এখন আমগো সরকার একটা। কথা কন, আগে কখনো যাইতো এদিকে, আবার যাইতো এদিকে, এখন সব সময় একদিকে। আছে না নাই? ভালো চলুক, শান্তিতে চলুক, হ্যাঁ, দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক, আমরা এটা চাই। আমরা সাধারণ মানুষ এত রাজনীতির প্যাচগোছ বুঝি না। আমরা চাই শান্তি। আমরা চাই কি? আমরা চাই দুবেলা দুমুঠো ভাত, আমাদের সিকিউরিটি, আমাদের নিরাপত্তা, আমাদের ইসলাম। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। আমরা চাই আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক, আমার নবীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই আমার এই কোরআনের ব্যাপারে কথা বলার স্পর্ধা যেন কারো কলিজায় না হয়। জোরে কোন ঠিক কিনা? সাধারণ জনগণ হিসেবে এতটুকু চাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা নেত্রীদের কাছে আমরা শুধু এটাই চাই। তো আল্লাহ বললেন, গোলাম মুমিনদের নামে সূরা দিলাম সূরাতুল মুমিনুন, আবার কাফিরদের নামে সূরা দিলাম সূরাতুল কাফিরুন। আবার মাঝামাঝি একটা দল আছে, এরা মুমিন না, এরা কাফির না, এরা মুযাবযাবিন। এরা দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, তাদের অবস্থা ওই রকম। এরা এদিকেও আছে ওদিকেও আছে, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। আছে না নাই? নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। এদের উপরে ফিটফাট, ভিতরে গেছেন সদরঘাটে? মুখস্থ কয় খালি, দেখেন নাই সদরঘাট? এরা গেছেন সদরঘাট? কি এখনো ফিটফাট হয় নাই? তো এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে এদিকেও না ওদিকেও না, ভিতরে এক বাইরে আরেক। তার নাম মধু হই হই বিষ হাবাইলা। কয় মধু, কয় কি? আসলে এটা কি? এটা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের নাম আল্লাহ একটা সূরা দিল। কি নাম সূরার? সূরাতুল মুনাফিকুন। দেখেন কোরআনের ব্যালেন্স কত সুন্দর। আল্লাহ বললেন মুমিনদের নামে সূরা দিলাম, কাফিরদের নামেও সূরা দিলাম। আবার মুমিনও না কাফিরও না, মাঝামাঝি একটা ওই দলের নামেও সূরা দিলাম, সূরাতুল মুনাফিকুন। সুবহানাল্লাহ। আমরা মুনাফিক হতে চাই না, চাই কি হইতে চান? মুমিন যে হইতে চাই এটাও কইতে পারে না, জোর নাই। কি হতে চাই আমরা? মুমিন হতে চাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমরা ঈমানের জীবন চাই, ঈমানের মৃত্যু চাই, আমরা শাহাদাতের তামান্না চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। বিষ্ণুই বলেন, যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মুমিন হতে পারে। আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে কিয়ামতের দিন তারে দাঁড় করাইয়া দিবে কে? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই। সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি হারামি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমার শাহাদাতের মৃত্যু দেন, আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দেন। ওনার দোয়া কবুল করে নিয়েছে কে?
উনি অ্যাসাসিনেটেড হয়েছেন, আত্মাইর আঘাতে উনি নিহত হয়েছেন। আর ওনার কবরটা আছে বিশ্বনবী, তার পাশে আবু বকর, তার পাশে ওমরে ফারুক শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়ে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে ডেকে লও মাবুদ আল্লাহ, রওজা পাকের কিনারে। ঠিক কিনা? ডেকে লাও রাসূল আল্লাহ না, ডেকে লাও মাবুদ আল্লাহ। কারণ রাসূল আপনাকে দিদার দিতে পারে না, দিদার দিবে কে? বিশ্বনবীর স্বপ্নে দেখা অনেক বড় নেয়ামত।